দেখো গাইস, স্বামীর জন্মদিন উপলক্ষে স্ত্রী রান্না করছে। রান্না হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল রিতম ব্লগস। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও কিন্তু খুব ভালো আছি। আগের ব্লগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে রাহুলের জন্মদিনের উপলক্ষে আগের দিন থেকে আমি কী কী আয়োজন করেছিলাম, তো তার ব্লগটা তো তোমরা দেখেইছো। আজকে কিন্তু তোমাদের সাথে শেয়ার করব পুরো বার্থডে ব্লগটা, মানে বার্থডের দিনকাই সকাল থেকে রাত অবধি আমরা কী কী করেছিলাম সেটাই। তো চলো, এখন আমরা ভিরিঙ্গি কালীবাড়িতে পুজো দিতে এসেছি। তো ভিডিওটা এখান থেকে স্টার্ট করলাম, তোমরা কিন্তু ভিডিওটা দেখতে থাকো। দেখি আর সেদিনকায় জানো তো এত ভিড় ছিল, কারণটা হচ্ছে অষ্টমঙ্গলার পুজো ছিল, মানে বাৎসরিকের পুজোটা যে গেল তার অষ্টমঙ্গলা ছিল, সেই জন্যই এত ভিড়। আর পাশে জানো তো বলি হচ্ছিলো, মানে একটার পর একটা। তো ভিডিও করিনি, কেমন একটা লাগে, গা শিশির করে আমার, মানে ভালো লাগে না। তো যাই হোক, বলি তো হবেই। আর সেদিনকায় পাশে খিচুড়িও খাওয়ানো হচ্ছিলো। তো মৌপিপি বললো পুটুনের যে চলো বৌদি খাই। তো আমি বললাম হ্যাঁ চলো, বসে খাইতে। একটা পাতাই দেখো আমরা দুজনে নিয়েছি, আর একটু করে কন্টেনার করে বাড়িতে নিয়ে যাব। এই প্রসাদটা আমাদের উপরই পাওয়া, সত্যি করে আমরা এটা ভেবে আসিনি, এটা ভাগ্যে ছিল, ভাগ্যেই ছিল। এদিকে টাকা, মাদিকে টাকা, হ্যাঁ টাকা এদিকে। কেমন? আর সত্যিকারেরই আমাদের কপালে ছিল, তাই আমরা ভোগটা পেয়েছিলাম সুন্দরভাবে। আর এখানে দেখো কত বড় একটা পাত্রে তোমার রাখা হয়েছে খিচুড়ি, আর এখানে কত মানুষ দেখো বসে বসে খাচ্ছে। তো আমরাও তো দেখলে খেলাম, আর একটু করে কন্টেনার করে নিয়ে গেলাম, যেহেতু রাহুল খায়নি, কারণ ও বাড়িতে গিয়ে মা আশীর্বাদ করবে, পায়েস খাওয়াবে, তারপরে ও প্রসাদটা খাবে, সেই জন্য। আর তারপরে বাড়িতে ফিরে এসে যেটা আমাদের বাড়িতে নিয়ম আছে, সেই নিয়মটাই পালন হচ্ছে। সেটা হচ্ছে মা প্রতি বছর রাহুলকে প্রথমে আশীর্বাদ করে, তারপরে পায়েস রান্না করে সেটাকে খাওয়ায়। যতক্ষণ না রাহুল খায় ততক্ষণ মাও কিন্তু উপোসই ছিল। তো দেখো, বাড়িতে এসে সেই নিয়মটা আগেই করা হলো, নিয়ে তারপরে ওকে এখন পায়েস খাওয়াচ্ছে। আর পুটুন কিন্তু দেখতেই পাচ্ছ চুপটি করে বসে আছে, ও কিন্তু এই রিচুয়ালসগুলো খুব ভালোবাসে। আর তার সাথে দেখো মাও আবার ওকে একটু পায়েস খাইয়ে দিল। তো এইদিকে নিয়মকানুন যা ছিল সেগুলো দেখলেই হয়ে গেছে। তো আমি এখন চলে এলাম রান্নাঘরে, 1 মিনিটও লেট না করে, কারণ দুপুরবেলায় যা রান্নাবান্না আছে সব করতে হবে। তো প্রথমেই আমি সব রেডি করে নিলাম, তাতে রান্নাবান্নাগুলো করতে খুবই সুবিধা হয়। তো দেখতেই পাচ্ছ, প্রথমে শাক বসিয়ে দিলাম, আর এটা হচ্ছে কচুর শাক। তো চলো, কি কি রান্না হবে সবই তোমরা ভিডিওর মাধ্যমেই দেখতে পাবে। আর কি কি রান্না হচ্ছে সেগুলোও তোমরা জানতে পারবে, সেটা হচ্ছে বলবে রাহুল। তো তোমরা শোনো। দেখো গাইস, স্বামীর জন্মদিন উপলক্ষে স্ত্রী রান্না করছে। রান্না করছে ভাত, ডাল, শাক, আলু ভাজা। ডালটা মিসিং আছে। ভাত, শাক ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, আর তার সাথে হচ্ছে আলু পোস্ত। দেখো বন্ধুরা, এর হচ্ছে পাবদা মাছ। কড়াইটা একটু ছোট হয়ে গেছে, যে কারণের জন্য মাছটা উল্টাতে একটু অসুবিধা হচ্ছে। এই যে রাইস রাঁধুনি, এছাড়াও কিছু পরিমাণ মাছ আছে। ওয়েলকাম টু আওয়ার কিচেন। আর রাহুলের মুখ দিয়ে তোমরা শুনতেই পারলে সেদিনকে কী কী রান্না হয়েছিল, মানে কী কী রান্না করেছিলাম আমি। তো এমনি তো ওকে ভিডিও করে দিতে বললে ও কিন্তু একদমই ভিডিও করে দেয় না, মানে প্রচুর বিরক্ত বোধ হয়। তার জন্য আমি ওকে জোর করি না, আমি নিজেই ব্লগ নিজেই করি, মানে নিজের ভিডিও নিজেই করি। তো সেদিনকে ওর কী মন হয়েছে, নিজেই কিন্তু ফোনটা নিয়ে ভিডিও করেছে, আবার বলছেও। তো আমি কিন্তু কাটিনি, মিউট মারিনি, তোমাদেরকে শোনাবো বলে রেখে দিয়েছি। হ্যাঁ, ভালো করে প্রণাম করো। হ্যাঁ, এবার টাকাটা দা। কত গো, কত পেলে?
তারপরে দেখো মা এসছিল, তো যখন রাহুল মাকে প্রণাম করেছে তখন মা ওকে বার্থডে হিসাবে কিছু টাকা দিয়েছে। তো সেটাই আমি একটু দেখাচ্ছিলাম তোমাদের সাথে, শেয়ার করলাম ব্যাপারটা। আর জানো তো ওকে যখন খেতে দিয়েছিলাম তখন আমি ভিডিও করেছিলাম, কিন্তু সেই ভিডিওটা জানো তো কীভাবে উড়ে গেছে আমার ফোন থেকে। শুধু ওটা নয়, আরও অনেক ভিডিও উড়ে গেছে। তো তারপর খাওয়া দাওয়া করে আমরা মুভি দেখতে গিয়েছিলাম, পুষ্পা 2। দারুণ লেগেছে, দারুণ মুভি। কারা কারা দেখলে অবশ্যই কমেন্ট করে জানিও। তো যেমনটা তোমাদের সাথে শেয়ার করলাম যে আমার ফোন থেকে কিভাবে ভিডিওগুলো গায়েব হয়ে গেল, আমি সত্যি বুঝতে পারিনি। তো এখন দেখো চলে এসেছিলাম একটা রেস্টুরেন্টে। তো পুটুনের মৌপিপি, আমি, রাহুল, আমাদের পুটুন পাখি, পুটুন পাখিকে তো নিয়ে যাইনি, কিন্তু যেহেতু বাড়ির কাছেই রেস্টুরেন্টটা ছিল তাই ওকে টুক করে একটু বাড়ি থেকে গিয়ে আবার নিয়ে এসেছিলাম। তো দেখো অনেক কিছু অর্ডার দিয়েছিলাম, তো এখন দেখতেই পাচ্ছ খাওয়া দাওয়া মানে চলছে। তো তার মধ্যে জানো তো কেক কাটার যে ভিডিওটা সেটা কিন্তু একদমই হয়নি, মানে আমার ফোনটা তখন হ্যাং করছিল, যে কারণে ভিডিওগুলো হয়েও আমার ফোনে সেভ হয়নি, কি করে ওটা উড়ে গেছে। তো কেক কাটা হয়েছে, রাহুলকে আমি একটা গিফট দিয়েছি, তো সেটা তো ফটো তোলা হয়েছিল কিন্তু ভিডিওটা ফোন থেকে উড়ে গেছে। তো সেই ফটোগুলো তোমাদের সাথে লাস্টে শেয়ার করব। তো এই খাবারের ভিডিওগুলোই ছিল, তো ভাবলাম এইগুলো দিয়েই মানে ব্লগগুলো করি। ব্লগটা তো কমপ্লিট করতেই হবে, যেহেতু শুরু করেছিলাম, তাই না? তো পুটুনকে দেখো এখন ওকে একটু প্লেটে দিয়েছিলাম, তো ওই খাচ্ছিল। তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। তো লাস্টে কিছু ছবি দিয়ে আমি আমার ব্লগটা শেষ করলাম। তো চলো টাটা।